অনার্স প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের সাধারণ দ্বিঘাত সমীকরণ অধ্যায় এর একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে। শুরুতেই আমরা প্রশ্নটি খেয়াল করি। অবশ্যই আমাদের এই অধ্যায়ের উপবৃত্ত বা অধিবৃত্ত বা পরাবৃত্তের প্রমাণ আকার কিন্তু পরীক্ষায় অবশ্যই একটা পড়বে। তো আমরা এখন যে প্রশ্নটি সমাধান করবো একটু খেয়াল করি। বলছে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2y প্লাস 4 = 0 কৌণিকের প্রকৃতি নির্ণয় করো। তাহলে প্রথম কাজ কি? কৌণিকের প্রকৃতি নির্ণয় করো। এই প্রকৃতি নির্ণয় করার পরে সেটা যদি হয় অধিবৃত্ত, সেটা যদি হয় উপবৃত্ত, সেটা যদি হয় পরাবৃত্ত, অর্থাৎ যে কোনো একটা হবে, সেইটার আমরা কি করব? প্রমাণ আকারে রূপান্তর করতে হবে। তাহলে আমরা প্রকৃতিতে যেটা পাবো সেটা আমরা কি প্রমাণ আকারে রূপান্তর করব। তাহলে কি বলছে? কৌণিকটির শীর্ষবিন্দু কি? প্রথমটা কি খেয়াল করবে, এক নম্বর কি বলছে, তারপরে পারে বলছে কৌণিকটির শীর্ষবিন্দু, তারপরে কি উপকেন্দ্র, তারপর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ও সমীকরণ নির্ণয় করো। এই যে পার্টগুলো আছে এই পার্টগুলো কিন্তু আমাদের ইন্টারমিডিয়েট বেস। আমরা ইন্টারমিডিয়েট কিন্তু এগুলো সূত্র শিখেছি, জাস্ট আমরা প্রমাণ আকার করার পরে ওই সূত্রের মান বসালে হয়ে যাবে। তাহলে আমরা খেয়াল করি, প্রদত্ত সমীকরণ কি দেওয়া আছে? এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2y প্লাস 4 = 0। তাহলে আমাদের প্রকৃতি বের করতে কি করতে হবে? এই এক নম্বর সমীকরণকে সাধারণ দ্বিঘাত সমীকরণের কি সাথে কম্পেয়ার করতে হবে। তাহলে আমরা একে কৌণিকের সাধারণ সমীকরণ এর সাথে কম্পেয়ার করে পাই। তাহলে কম্পেয়ার করলে আমরা এখান থেকে a মানে কত পাচ্ছি 1, তাহলে s মানে কত পাচ্ছি 1, b মানে কত পাচ্ছি 1, g মানে 3, আর f মানে 1, c মানে 4। তাহলে আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা মান পেয়ে গেছি। কিভাবে পাই? আমরা কিন্তু ইতিমধ্যে অনেকবার এগুলো আলোচনা করছি, তাই না? তাহলে আমাদের সেই কৌণিকটা আসলে কি, উপবৃত্ত না অধিবৃত্ত না পরাবৃত্ত, এটা মূলত নির্ভর করবে কার উপরে? ডেলের উপরে। তাহলে আমরা জানি ডেল, তাহলে ডেল মানে হচ্ছে সূত্র। তাহলে আমরা এখান থেকে এই সূত্র সবগুলো মান বসিয়ে আমরা কত পাইছি? -4 পাইছি। তাহলে -4টা কি শূন্য না? যেহেতু ডেলের মানটা শূন্য না, সেহেতু এই কৌণিকটি হয় উপবৃত্ত হবে, নয় পরাবৃত্ত হবে, নাকি অধিবৃত্ত হবে। সেটা আরো কার উপর ডিপেন্ড করবে? ab মাইনাস ac স্কয়ার এই সূত্রের উপরে। তাহলে বলতে পারি ডেল নট ইকুয়াল 0 এবং ab মাইনাস ac স্কয়ার। তাহলে a এর মান 1, b এর মান 1, -1। তাহলে 1 কাটলে 0 হয়। তাহলে আমরা সবাই জানি কোনোভাবে যদি ডেল নট ইকুয়াল 0 এবং এবং ab মাইনাস ac স্কয়ার ইকুয়াল 0 হয়, ভাই ভাই খেয়াল করতে হবে। ডেল নট ইকুয়াল 0 এবং ab মাইনাস ac স্কয়ার ইকুয়াল 0 হয়, তাহলে কৌণিকটা কি নির্দেশ করবে? এই শর্তটা ফিল আপ করলেই কৌণিকটা কি নির্দেশ করবে বলতো? পরাবৃত্ত। কি করবে? পরাবৃত্ত। পরাবৃত্তকে নির্দেশ করবে। আমরা বলতে পারি যেহেতু ডেল নট ইকুয়াল 0 এবং ab মাইনাস ac স্কয়ার ইকুয়াল 0, সুতরাং প্রদত্ত কৌণিকটি কি একটা প্যারাবোলা বা কি পরাবৃত্ত নির্দেশ করে। এখন আমাদের এই প্যারাবোলা বা পরাবৃত্তের প্রমাণ আকারটা করতে হবে। তাহলে আমরা জানি প্যারাবোলা বা পরাবৃত্তের প্রমাণ আকার কি বলতো? প্রমাণ আকার হচ্ছে কি y স্কয়ার ইকুয়াল 4ax। এটা কার? এটা হচ্ছে প্যারাবোলা বা পরাবৃত্তের প্রমাণ আকার। তাহলে এখান থেকে আমাদের এই মূল সমীকরণ থেকে আমাদের এই সমীকরণটা বানিয়ে দেখাতে হবে। তাহলে একটা ব্যাপার খেয়াল করে দেখো তো, ওয়াই স্কোয়ার আছে। তাহলে কথাটা খুব মানে কান খুলে মনে রাখবা। দেখবা যেই প্রশ্নটা আমাদের কি প্রমাণ করতে হবে? যে পরাবৃত্তের প্রমাণ আকার। সেই ক্ষেত্রে আমাকে দেখবা যে অঙ্কের মধ্যে অবশ্যই কি থাকবে? এই যে a প্লাস বি হোল স্কোয়ার একটা ফর্মুলা থাকবে, অথবা a মাইনাস বি হোল স্কোয়ার একটা ফর্মুলা থাকবে। তাহলে আমরা a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হোক বা a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হোক, সেই মানটা আমরা বাম পাশে রেখে দেবো। তাহলে আমরা নেক্সট লাইনে যাই। তাহলে আমাদের কি ছিল? প্রদত্ত সমীকরণকে নিম্নলিখিত প্রকাশ করা যায়। কেন আমরা করছি? আমাদের পরাবৃত্তের প্রমাণ আকারের মূল শর্তই কি? y স্কোয়ার ইকুয়াল 4ax। অর্থাৎ মনে রাখতে হবে এই যে স্কোয়ারের একটা পার্ট আমাদের বাম পাশে রাখতে হবে। সেটা হতে পারে a প্লাস বি হোল স্কোয়ারের পার্ট, সেটা হতে পারে a মাইনাস বি হোল স্কোয়ারের পার্ট। তাহলে দেখো এখানে কি আছে? এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা মানে কি a x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে আমরা এই পার্টটাকে বাম পক্ষে রাখবো আর বাকি সব ডান পক্ষে রাখবো। ডান পক্ষে কি হবে? 6x 2y মাইনাস 4। এই যে আমরা তাই বললাম প্রদত্ত সমীকরণকে নিম্নলিখিত ভাবে প্রকাশ করা যায়। তাহলে কি লিখেছি ভাইয়া? x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল 6x প্লাস 2y মাইনাস 4। এখন একটা টেকনিক শেখাই দিই কিভাবে প্রত্যেকটা পরাবৃত্তের প্রমাণ আকারটা পারা যায়। টেকনিকটা শেখাই দিই। দেখো টেকনিক কি বলা হয়? টেকনিক। টেকনিকটা মনে রাখবা, সূত্র টেকনিক সূত্রটা মনে রাখবা। দেখো
এ প্লাস বি প্লাস কে তার হোল স্কোয়ার ইকুয়াল ইকুয়াল মনে রাখবা যে এক্স এর সহগ কি হবে, কি হলো আমাদের, কি মনে রাখতে হবে আমাদের, যে ডান পাশের সব মান কিভাবে বলো, এই যে এই ডান পাশের সব মান অর্থাৎ কি এক্স এর সহগ ওয়াই সহগ কি বলো ভাই, কি এক্স কিভাবে রাখবো আমরা, কি এক্স এক্স এবং এক্স এবং কি ওয়াই এর সহগ, মানে এটা কিন্তু আমরা বানাচ্ছি সূত্র, ঠিক আছে, মানে এক কথা এখানে যা থাকবে ডান পাশে সেই মানটা প্লাস প্লাস কি হবে কে স্কোয়ার প্লাস 2k a প্লাস বি। দেখো যেখানে যেখানে a মানে হচ্ছে x আর b মানে হচ্ছে y, হ্যাঁ এটা কিন্তু আমাদের প্রত্যেকটা পরাবৃত্তের প্রমাণ আকার করতে গেলে এই ফর্মুলাটা মনে রাখতে হবে। তাহলে আমরা a মানে কি ধরছি x, b মানে y, তাহলে বাম পাশে এইটার পরিবর্তে আমরা কি লিখবো x প্লাস ওয়াই প্লাস কে তার হোল স্কোয়ারটা কি a প্লাস বি প্লাস কে তার হোল স্কোয়ার ইকুয়াল কি বলছি এক্স এর সহগ আর ওয়াই এর সহগ ধ্রুবক বা যা থাকবে এটা যা ছিল আমরা তাই রেখে দিয়েছি, প্লাস কি দিয়েছি দেখো তো কে স্কোয়ার প্লাস 2k এ প্লাস বি, এ মানে হচ্ছে এক্স প্লাস বি মানে হচ্ছে ওয়াই। কেন লিখলাম, তাহলে ভাইয়া এইটা যদি তুমি এই পার্টটা যদি ক্যালকুলেশন করো, এই পার্টটা ক্যালকুলেশন করলে আমরা একটু দেখে দিই, আমরা জানি দেখো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এর সূত্র তোমাদের কি মনে আছে, সূত্র লিখে দিয়েছি দেখো, আমরা কি জানি, আমরা জানি কত এ স্কোয়ার দেখো প্লাস বি স্কোয়ার প্লাস কত সি স্কোয়ার প্লাস কত হবে আমাদের দেখো তো কত 2ax, তাই না, কত আমাদের a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে আমাদের কত হবে 2ax, খেয়াল করবো কত হচ্ছে আমাদের কত 2 কত আমাদের বলতে হবে 2x, তাই না 2ab প্লাস 2bc প্লাস 2ca না, এর সূত্র না। এখন খেয়াল করে দেখতে হবে ভাইয়া, তাহলে এইটা যদি এখানে এ হয় তাহলে দেখো এখানে কি আছে এক্স প্লাস ওয়াই প্লাস কে, তাহলে এইটা আমাদের কত হচ্ছে দেখো তো, তাহলে এইটা আমাদের কত হবে, এইটার ক্যালকুলেশন করলে আমাদের কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস দেখো ওয়াই স্কোয়ার প্লাস কত কে স্কোয়ার প্লাস 2xy প্লাস কত 2yk প্লাস কত 2 কত xk, এটা না, তাহলে এটাকে সূত্র অ্যাপ্লাই করলে এই মানটা হয়। তাহলে একটু মনে মনে ক্যালকুলেশন করতে ভাই, আমাদের এখানে কি কি ছিল এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, তাহলে আমরা এই দুই পার্ট রয়েছে, এখানে এক্সটা কি আসে কে স্কোয়ার না, তাহলে এই পাশে কে স্কোয়ার আছে বাম পাশে, ডান পাশ থেকে কি কে স্কোয়ার বাদ দেওয়া যাচ্ছে। আবার দেখো বাম পাশে এক্সটা কি রয়েছে ভাই খেয়াল করবা, এই যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কত 2xy না, তাহলে এখান থেকে এই পার্টটা বাদ, এক্সটা বাম পাশে কি হচ্ছে এক্সটা বাম পাশে হচ্ছে কে স্কোয়ার প্লাস 2k প্লাস 2kx, তাহলে এক্সটা ডান পাশে আবার কি নিতে হবে কে স্কোয়ার প্লাস 2kx প্লাস কত 2ky, তাহলে ভাইয়ারা আমরা কিন্তু এইভাবে কিন্তু অঙ্কটা করতে পারি, অর্থাৎ আমরা মনে রাখবো a প্লাস বি প্লাস কে তার হোল স্কোয়ার ইকুয়াল যে মানটা থাকবে ডান পাশে সেই মান প্লাস কে স্কোয়ার প্লাস 2k ইন্টু a প্লাস বি, যেখানে a মানে x b মানে y। তাহলে আমরা বিষয়টা তোমাদের বোঝাতে পারছি, ঠিক আছে। তাহলে কারণ কি এটাকে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র করলে এটা বাম পাশে সূত্র মান বসিয়ে এই পাশ থেকে ক্যালকুলেশন করলে উপরের লাইনটা আমরা পাবো। তাহলে এখন দেখো এটাকে আমরা রেখে দিলাম, এখান থেকে আমরা কি জাস্ট x কমান নেবো, তাহলে কি হচ্ছে 6 2k x কমান দিলাম, 2y আছে 2ky আছে, তাহলে yটা কমান দিলে কত হবে 2 প্লাস 2k, আর এখানে কত আছে আমাদের k স্কোয়ার মাইনাস 4। তাহলে এখন দেখো আমরা ধরে নেবো দুটো সরলরেখা, বলছে মনে করি কি বলছে মনে করি x প্লাস ওয়াই প্লাস কে ইকুয়াল 0 এবং এই যে এইটা ইকুয়াল 0 কি পরস্পর সরলরেখায় পরস্পর লম্ব। তাহলে আমরা ধরে নেব প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে বাম পাশের একটা সরলরেখা আর ডান পাশে একটা সরলরেখা, এই সরলরেখা দুটি কি পরস্পর লম্ব, তাহলে দুইটি সরলরেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত, কার শর্ত ভাইয়া আমরা একটু মনে রাখবো কি কার শর্ত লম্ব হওয়ার শর্ত, কি দুইটি সরলরেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত। আবার বলছি কই গেল ভাইয়া শর্ত মনে রাখবো দুইটি সরল রেখা পরস্পর
পরস্পর লম্ব হওয়া শর্ত, লম্ব হওয়ার শর্ত। তাহলে আমরা দেখো খেয়াল করতে হবে, মাইনাস মাইনাস কি প্রথম দ্বন্দ্ব সরলরেখা, ঠিক আছে, প্রথম সরলরেখা কার সহগ, এক্স এর, এক্স এর সহগ, এক্স এর সহগ। আমরা যদি সংক্ষেপে লিখছি কি বললাম, মাইনাস প্রথম সরলরেখা এক্স এর সহগ বাই কার সহগ, বাই হচ্ছে কি প্রথম সরলরেখার কি ওয়াই এর সহগ, ইনটু ইনটু সেম ভাবে মাইনাস মাইনাস কি দ্বিতীয় সরলরেখার কি এক্স এর সহগ বাই কি ওয়াই এর সহগ, ইকুয়াল কত -1। তাহলে এইটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে প্রিয় ভাই বোনেরা, দুইটি সরলরেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত কি, লম্ব শর্ত হচ্ছে সূত্র কিন্তু আমরা ইন্টারমিডিয়েট পড়ছি, মাইনাস প্রথম সরলরেখার এক্স এর সহগ বাই ওয়াই কি দ্বিতীয় সরলরেখা ওয়াই এর সহগ, ইনটু দ্বিতীয় সরলরেখার এক্স এর সহগ বাই দ্বিতীয় সরলরেখার ওয়াই এর সহগ ইকুয়াল -1। তাহলে আমাদের প্রথম সরলরেখার এক্স এর সহগ কত আছে 1, তাহলে মাইনাস সূত্রে মাইনাস এর সহগ 1 আর প্রথম সরলরেখার ওয়াই এর সহগ 1, তাহলে বাই হলো, ইনটু কি আছে দ্বিতীয় সরলরেখার এক্স এর সহগ, তাহলে সহগ কি আছে 6 + 2k, সূত্র আগে মাইনাস, বাই কি আছে ওয়াই এর সহগ মানে কত 2 + 2k, বাই কি আছে 2 + 2k ইকুয়াল -1। তাহলে এটাও কিন্তু ভাই সূত্র, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে এটাকে পুরোপুরি ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে আমরা ফাইনালি কে এর মানটা কত পাইছি, কে এর মানটা 2 পাইছি। ওই যে এক্স টা আমরা কে ধরে নিয়েছিলাম, সেই কে এর মানটা বের করাই ছিল মূল চ্যালেঞ্জ। এখন আমরা এই কে এর মানটা এখানে বসিয়ে দেবো। তাহলে 2 নম্বর কে এর মানটা বসাই দিই, x + y কে এর মান -2 মানে কি -2 তার হোল স্কয়ার ইকুয়াল এখানে কত 6 + 2 -2 মানে -4, তাহলে 2x, এর কত হবে 2 - 2 4 মানে কি 2y, আর এখানে কত হবে 4 - 4 মানে 0। তাহলে আমরা কে এর মানটা 2 নম্বর বসাই এটা পাইছি। এখন আমাদের উপবৃত্তের প্রমাণাকার কি ছিল, আমাদের ভাই বাম পাশে ছিল y² = 4x, বাম পাশে বানাতে হবে y²। তাহলে আমরা এই পার্টটাকে আমরা কিভাবে লিখতে পারি, দেখো আমরা আমরা কিছু কিছু সূত্র অনেকে জানো অনেকে জানো না, সূত্র যদি মনে না থাকে আমরা সূত্রটা মনে করাই দিচ্ছি। হ্যাঁ দেখো আমরা সবাই জানি, এরকম জানি না, দেখো তো ভাই যে ax + by কি জানি আমরা, বলো ax + by প্লাস কি প্লাস সি, এটা কি লেখা যাবে, এটাকে এই লিখতে হয় না আমরা, মানে এটা সমান সমান কি যে কোনো বিন্দুতে হতে পারে, 1 2 3 বিন্দু হতে পারে। তাহলে এটা মানে কি, এটার লম্ব দূরত্ব এটার সূত্র কি x + by + c বাই কত হচ্ছে আমাদের √a² প্লাস কি b², অর্থাৎ a² এর সহগ প্লাস b² এর সহগ। এটা লম্ব দূরত্ব কি হতে পারে, a b c বিন্দু হতে পারে, 1 2 3 বিন্দু হতে পারে, তাই না। তাহলে এখন এখানে কি হবে, এটা কি ax + by - c, তাহলে কত হবে দেখো তো ax + by - c বাই কত হচ্ছে আমাদের খেয়াল করতে হবে যে √a² + b² * 2, মানে আমরা এইটার পরিবর্তে এটা কিভাবে লিখতে পারি, আমাদের শুধুমাত্র এই পার্টটা আছে, মানে কোনো হর নেই, শুধু লবে আছে কত x + y - 2 তার হোল স্কয়ার, আর নিচে আমরা x টা কি নিছি x এর সহগ মানে 1² + 2² তাহলে কি 1² + 1² মানে কি 2² না। তাহলে আমাদের এই যে এর রুটের মধ্যে কত 2, তাহলে √2 উপর স্কয়ার, তাহলে দেখো তো এখানে কি থাকছে আমাদের, কি থাকবে দেখো তো √2² এটারে কেটে দিলে কত হবে 2 হবে। তাহলে আমরা 2 হরে এক্সট্রা 2 থাকবে না, সেই 2 দ্বারা গুণ করছি, মানে ভাইয়া খেয়াল করে দেখো এখান থেকে এটা ক্যালকুলেশন করলে আমরা এই লাইনটা কিন্তু আলটিমেটলি পাচ্ছি। সেম ভাবে দেখো এখানে কত আছে 2x - 2y, তাহলে এটা কত হবে √2² + 2², তাহলে এখানে x টা কত নিয়েছি, x টা নিয়েছি কত আমরা √8 নিয়েছি, √8 দ্বারা গুণ করছি, মানে মূল ব্যাপারটা হচ্ছে এটাকে ক্যালকুলেশন করলে আমরা এই লাইনটা কিন্তু পাচ্ছি। তাহলে প্রিয় ভাই বোনেরা একটা বিষয় খেয়াল করো ভাইয়া, দেখো যে এখান থেকে এই সমীকরণ মানে কিন্তু আমাদের এইটা, মানে এইটা ক্যালকুলেশন করলে যা হবে এটা করলেও তাই হবে, আবার এই সমীকরণটা ক্যালকুলেশন করলেও কি হবে আমাদের এটাও যা হবে এটা তাই হবে। এটা আমরা কেন বানাচ্ছি, কারণ আমাদের লাগবে কি, আমাদের লাগবে বাম পাশে হচ্ছে লাগবে y² আর ডান পাশে কি লাগবে 4x। তাহলে বাম পাশটা ক্লিয়ার করি, তাহলে যেহেতু বাম পাশের এই 5টা স্কয়ার আছে,
তাহলে আমরা ধরে নিলাম, ধরি এই পার্টটা মানে কিনা বড় হাতের ওয়াই, আর এই পার্টটা আমরা কি ধরলাম বলতো বড় হাতের এক্স। কারণ কি, বাম পাশে লাগবে ওয়াই, তাহলে বাম পাশের মানটা অর্থাৎ স্কোয়ারের যে মানটা থাকবে আমরা প্রত্যেকটা অঙ্কের জন্য সেটাকে আমরা কি ধরবো, ওয়াই। তাহলে আমরা মানটা বসাই দিই 3 নম্বরে। তাহলে কত, এখানে একটু ক্যালকুলেশন ভুল করছে, আমরা ফাইনগুলো লিখে দিই, এইটা পরবর্তী মেলাচ্ছি দেখো। তাহলে আমরা এখানে বসাবো কত, যে ওয়াই স্কোয়ার ইন্টু পাশে কত আছে ভাই, পাশে 2 আছে, ইকুয়াল এটা মানে একটা এক্স, এটা আছে এক্স আর পাশে কি আছে রুট 8। তাহলে খেয়াল করতে হবে, আমরা এক্স প্লাস 2 মাইনাস 2 বাই √2, √2 মানে কি ধরেছে ওয়াই, তাহলে এটার উপরে স্কোয়ার আছে মানে কত হচ্ছে ওয়াই স্কোয়ার, পাশে 2 আসছে মানে হচ্ছে 2, ইকুয়াল ইকুয়াল এই পার্টটা ধরছে আমরা এক্স বড় হাতের, তাহলে এক্স ইন্টু √8। তাহলে এখান থেকে আমরা এটাকে ক্যালকুলেশন করে ফাইন করে লিখতে পারবো না, কত ওয়াই স্কোয়ার ইকুয়াল, খেয়াল করবা যে এক্স √8/2, তাই না। এখানে আমরা একবারে যে এখানে এটা লাগছে না, একবারে কিন্তু এটা করে দিয়েছে কত, যে ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স √8/2। তাহলে আমরা কিভাবে এই মানটাকে এইভাবে লিখতে পারি, খেয়াল করো যে আমাদের কি আছে, আমাদের দেখো ওয়াই স্কোয়ার ইকুয়াল 4 1/2 2√2x, অর্থাৎ আমরা এই যে √8/2টাকে আমরা লিখতে পারি কত, 4/2√4 লিখতে পারি না। আমরা একটু ক্যালকুলেশন করে দিই তোমাদের, হ্যাঁ তোমরা এতে পেরে যাবা। দেখো আমাদের কি আসছে, আমাদের মনে করো এখানে √8/2 আছে, দেখো তো √8/2 আছে না, তাই না। তাহলে √8/2 যদি আসে, তাহলে আমরা একটু খেয়াল করি, এই √8টাকে আমরা লিখতে পারি না 2, ওকে √2 √4, এই যে √2 আর √ কত 4 বাই কত 2, তাহলে এইটা আছে না। তাহলে ভাই এখন দেখো তো, আমরা যদি এইটাকে এইভাবে কেটে দিই, দিলে আমাদের কত বলো তো হচ্ছে √2 হচ্ছে, তাহলে নিচে কিন্তু √2 হয়ে গিয়েছে। তাহলে এখন দেখো আমরা এখানে কত পাইছি, √4 বাই কিন্তু √2 পাইছি। তাহলে আমরা লব এবং হরকে 2 দ্বারা গুণ করতে পারি না, কি দ্বারা গুণ করতে পারি, লব এবং হরকে যদি 2 দ্বারা গুণ করি, তাহলে আমরা কত √2 আচ্ছা √8 দ্বারা এইভাবে না করে আমরা 4 দ্বারা তো গুণ করতে পারি, তাই না। 4 দ্বারা গুণ করলে তো হচ্ছে যে এখানে আমাদের কাটাকুটি করলে কত হবে, √2 মানে কি, তাহলে 4 মানে কি 2 ইন্টু √2 বাই কিন্তু √2, তাই এটা কাটলে কত হয়েছে আমাদের উপরে √ হয়েছে, তাই না। তাই আমরা লব এবং হরকে না ক্যালকুলেশনটা এভাবে হচ্ছে না, ক্যালকুলেশনটা আমাদের এখানে আমাদের কি রয়েছে, যে 8/4, তাহলে লব এবং 4 কে খেয়াল করি, আমরা এটাকে ক্যালকুলেশন করে দিই, এখানে আছে আমাদের কত 8/2, আমরা লব এবং হরকে 4 দ্বারা গুণ করি, এক্ষেত্রে ভাই 4 দ্বারা গুণ করি, এখানে আমাদের কত আছে √8, তাই লব এবং হরকে আমরা 4 দ্বারা গুণ করলাম 4, এই যে 4 দ্বারা গুণ করলাম, সিম্পলি লব এবং হরকে 4 দ্বারা গুণ করলাম, তাহলে আমাদের এখানে কত হচ্ছে 4 √8/8, এই 8 দ্বারা 8টা কাটলে কত হবে আমাদের √8 হবে, তাহলে 4 বাই কত 2√2, তাই √8 মানে কি জানি 2√2, 2 2 4 4 2 8, তাহলে কত হচ্ছে ভাই এই √8/2 এর পরিবর্তে আমরা লিখতে পারি কত 4/2√2x। তাহলে আমরা প্রমাণে কি লাগবে, ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax, তাহলে এই মানটাকে আমরা কি ধরে নিলাম a, অর্থাৎ ফাইনালি বলতে পারি ওয়াই স্কোয়ার ইকুয়াল কি 4ax, যেখানে a মানে হচ্ছে 1/2√2। সো প্রিয় ভাই বোনেরা, আশা করছি তোমরা কিন্তু এই প্রশ্নটি খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তোমাদের অন্য পার্টগুলো করবো, দেখো তাহলে আমাদের আরেকটা পার্ট ছিল কি শীর্ষবিন্দুর জন্য। আমরা জানি উপবৃত্তের পরাবৃত্তের শীর্ষবিন্দু কি হয়, যে x = 0 হয়, আবার কি y = 0 হয়, এটা কিন্তু সূত্র আমরা জানি কি পরাবৃত্তের শীর্ষবিন্দু কি x, y ইকুয়াল মানে কত 0 0, এটা কার, এটা হচ্ছে শীর্ষবিন্দু, কার পরাবৃত্তের শীর্ষবিন্দু, পরাবৃত্তের শীর্ষবিন্দু, সূত্র কিন্তু এগুলো সূত্র, হ্যাঁ। তাহলে পরাবৃত্তের শীর্ষবিন্দু আমরা কি জানি, x = 0 y = 0, তাহলে বড় হাতের x এর মানটা আমরা এটা = 0, অর্থাৎ আর গুণ করলে 0 হয়ে যায়, 2 বাদ দিলে x - y মানে 0, এটা সেম ভাবে এত হয়েছে আমাদের, তাই না।
এখন আমাদের কি বলবে শীর্ষবিন্দু স্থানাঙ্ক। শীর্ষবিন্দু স্থানাঙ্কটা বের করার নিয়ম হচ্ছে আমরা যে শীর্ষবিন্দু যে দুটো সমীকরণ পাবো ওই দুটো সমাধান করলে হয়। তাহলে আমরা এখন কি এই 4 এবং 5টা সমাধান করে 4 ও 5 সমাধান করে দেখতে পাচ্ছি আমাদের এক্স এর মান কত পাইছে ভাই, এক্স এর মান 1, ওয়াই এর মান 1, অর্থাৎ বলতে পারি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত 1,1। তাহলে উপকেন্দ্র আমাদের এখন কি লাগবে উপকেন্দ্র। তাহলে পরাবৃত্তের উপকেন্দ্র সূত্র কি দেখো, পরাবৃত্তের উপকেন্দ্রর সূত্র খেয়াল করতে হবে। সূত্র হচ্ছে x = a আর y = 0। আমরা কি জানি যে পরাবৃত্তের উপকেন্দ্রের জন্য x = a y = 0। তাহলে কি হবে, তাহলে x = a, তাহলে x মানে কোনটা আমাদের, x মানে কত, x মানে হচ্ছে a। তাহলে x এর মান কত ছিল আমাদের এখানে দেখো, x এর মান কত, এই যে x এর মানটা হচ্ছে 2x - 2y বাই হচ্ছে √8। a মানে কত, a মানে 1/2 √2। অতএব দেখো 2x - 2y -1টা এই পাশে আনলাম ইকুয়াল কত √8 বাই √8 2√8। তাহলে 2x - 2y ইকুয়াল √8/2 কাটলে 1 থাকে, অর্থাৎ কি 2x - 2y -1 ইকুয়াল 0। তাহলে পেয়ে গেলাম সেম ভাবে এই পার্ট মানে 0 মানে কি এটা 0। তাহলে উপকেন্দ্রের জন্য আমরা কিন্তু মানটা পেয়ে গেলাম। আরো আছে কি উপকেন্দ্র স্থানাঙ্ক। দেখো ভাই উপকেন্দ্র স্থানাঙ্ক বের করার নিয়ম হচ্ছে এই দুইটা সমাধান করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কোনটা সমাধান করব, এই দুইটা সমাধান করব, ঠিক আছে। তারপর 6 এবং 7, 6 এবং 7 দেখো 6 এবং 7 সমাধান করলে আমরা কি পেয়ে যাব, এটা কত, এটা 6 এটা 7। তাহলে 6 7 সমাধান করলে আমরা কি পেয়ে যাব উপকেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে যাব। এখন কি লাগবে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। তাহলে আমরা জানি পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হচ্ছে x - a = 0। তাহলে ওই মানটা বসায় ক্যালকুলেশন করলাম, এই মানটা পাইছি। তাহলে আমরা জানি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্র কি জানি, আমরা ইন্টারমিডিয়েট শিখেছি 4a। তাহলে 4 মানে 4, a মানে a, এটা পেয়েছি। তাহলে আমরা কিন্তু শীর্ষবিন্দুর স্থানাঙ্ক পেলাম 1,1, উপকেন্দ্রের স্থানাঙ্ক পেলাম 5/4 3/4 এবং উপকেন্দ্রিক লম্বের সমীকরণ পেলাম এত। সো প্রিয় ভাই বোনেরা আমাদের যে প্রশ্নর অ্যান্সার গুলো চেয়েছে আমরা সবগুলো অ্যান্সার দিতে সক্ষম হয়েছি। সো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলকে আসসালামু আলাইকুম।